let us discuss a new topic. Hope you can't understand what I mean to say, but you will be surprised. You will be surprised to know that I am going to present a new topic to you. Hello, তোমরা সবাই ভালো আছো? তোমাদের সবাইকে এই চ্যানেলে স্বাগত জানাই। Welcome to our channel St. Matthew Institute of Learning English. You know your teacher is presenting a new topic. Perhaps you have expected so. আচ্ছা, তোমরা অবাক হবে শুনলে যে আজকে যে একটা ভিডিওটা আমি তৈরি করতে চলেছি, যেটা তোমাদের পক্ষে সারপ্রাইজিং। তোমরা ভাবতেই পারবে না স্যার আমাদের সামনে এত সুন্দর একটা বিষয়কে আলোচনা করতে চলেছেন। দয়া করে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আনন্দ পাবে। দেখবে যে এই বিষয়টা, যে বিষয়টা আজকে আমি উত্থাপন করছি, সেটা আসলে তোমাদের কত ইম্পর্ট্যান্ট, কত তোমাদেরকে হেল্প করবে, তোমরা ভাবতে পারছো না সেটা। আমরা আমাদের স্পোকেন ইংলিশের জন্য এই যে আজকের ক্লাসটি, দিস ইজ দ্য মোস্ট ভাইটাল ক্লাস আই থিঙ্ক। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস। আজকে আমরা শিখতে চলেছি লেটের বহু বহু ব্যবহার। তোমরা এই ক্লাসটা কেউ মিস করবে না। এত সুন্দর একটি ক্লাস, যেটা স্পোকেন ইংলিশের একটা বলার জন্য যে ম্যাটেরিয়ালসগুলো আমাদের দরকার, তার মধ্যে এটি হলো একটি অন্যতম ম্যাটেরিয়ালস। সো give importance to this topic. Don't forget to like this channel and put a like and share this video to your friends and relatives. I expect so. Chale, so use of late. This is very important. I have said use of late. Later ব্যবহার। লেটের কত ব্যবহার আছে, লেটের অনেক অনেক ব্যবহার তোমরা আজকে জানবে। তোমরা অবাক হয়ে যাবে এই লেটের ব্যবহারগুলো তোমরা যদি একবার দেখো, এই ভিডিওটা ভালো করে যদি দেখো। লেট, লেট আমরা লেট সবসময় ব্যবহার করি। আমাদের দৈনন্দিন জীবনে লেট আমাদের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত। আমরা প্রত্যেকটা ওয়েতে লেটকে ব্যবহার করি। এটা হচ্ছে আমাদের স্পোকেন ইংলিশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ওয়েপন বলতে পারো, দ্যাট ইউ আর গোয়িং টু লার্ন। আমি প্রথমেই দেখো, যখন আমি শুরু করলাম ভিডিওটা, শুরুটাতেই বলে দিলাম লেট মি ডিসকাস। দেখো, ওখানেই আমি সূচনাটাই বলে দিয়েছি আসলে কি নিয়ে আলোচনা করছি। তোমরা হয়তো তখন বুঝতে পারোনি। আমাকে আলোচনা করতে দাও, এখানেই লেটের ব্যবহার আছে। দেখো, আমি ফার্স্ট স্পিচটাই তোমাদেরকে বলে দিয়েছি, লেট মি ডিসকাস। লেট আস লার্ন, তোমরা বলবে লেট আস লার্ন, আমাদের শেখা যাক। আমি কি বলবো? লেট মি টিচ, আমাকে শিখাতে দাও। লেট মি ডিসকাস, আমাকে আলোচনা করতে দাও। তোমরা কি বলবে? লেটস লার্ন, আমাদেরকে শিখতে দাও। আর লেটস রিড, আমাদেরকে পড়তে দাও। আমরা বলি পড়া যাক, লেটস রিড, আমরা এইভাবেও বলি। দেখো, সেই কথাটাই আমি বলেছি, লেট কতভাবে বলা যায় বা কিভাবে আমরা লেটকে ইউজ করব, অনেক ওয়েতে আমি এখানে তোমাদেরকে বোর্ডে লিখেছি একটার পর একটা। আর এটার জন্য তোমাদের কাছে মার্জনা চেয়ে নিই যে হয়তো আমার হাতে লেখাটা একটু খারাপ, তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। ফরগিভ মি। আমাকে ট্রুলি স্পিকিং মাই হ্যান্ডরাইটিং ইজ নট সো গুড দ্যাট ইউ এক্সপেক্ট। তবু আমি চেষ্টা করেছি ভালো করার। তোমরা একটু কষ্ট করে পড়ে নিবে আর একটু গুরুত্ব দেবে এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। একবারে শেষ পর্যন্ত দেখবে, কিন্তু এটা আমার তোমাদের কাছে একটা অ্যাপিল রইল। দেখো, ইউজ অফ লেট। কাম টু দ্য টপিক, ইউজ অফ লেট। লেটের ব্যবহার আমরা শিখতে যাচ্ছি। তোমরা বুঝবে কি করে যে লেটের ব্যবহার করতে হবে? দেখবে আমরা বাংলা যখন বাক্যগুলো বলি, এটা অ্যাকচুয়ালি লেট দুটো পার্টেই ব্যবহার হয়। লেট ইম্পারেটিভ সেন্টেন্সে ব্যবহার হয়, লেট অ্যাসার্টিভ সেন্টেন্সে ব্যবহার হয়, লেট ইন্টারোগেটিভ সেন্টেন্সেও ব্যবহার হয়। আর আমরা যখন নেগেটিভ সেন্টেন্স তৈরি করি তখনও লেটের ব্যবহার হয়। তাহলে অরিজিনালি লেট এর উৎসটা হচ্ছে অ্যাকচুয়ালি লেট
লেটের উৎসটা কি? হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্য ওয়ার্ড লেট অ্যান্ড হোয়ার ইট ইজ প্লেসড? না, ইট in imperative sentence late is used. We use late. Perhaps you have changed the voice with late. Late is used in imperative sentence. এখানে দেখো লেট দিয়ে কোনো একটা আমি জিনিসকে হাইলাইট করতে চাই, ইউ কে লেট দিয়ে ব্যবহার করা যাবে না সেকেন্ড পারসনকে। কেন? তোমরা নিশ্চয়ই জানো যে ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্টটা কিন্তু উজ্জ থাকে, তাই আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ ব্যবহার করতে পারি না। কেন ইউকে ব্যবহার করতে পারি না? না, ইউ আসলে আমরা ইউ বলতে যাকে বোঝাই সে আমাদের সামনে উপস্থিত থাকে, তার জন্য ইউ কথাটা বলার প্রয়োজন হয় না। তার জন্য ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ উজ্জ থাকে, আমরা ইউকে ব্যবহার করি না। তখন ইউ সাবজেক্টের জায়গাটা ফাঁকা থাকে সব সময়। তখন ওই সাবজেক্টটা কে যদি তোমাকে জিজ্ঞাসা করা হয়, ইফ ইউ আর আস্কড what is the subject in imperative sentence, you will of course say you, because you is present in front of you. যদি তোমাদের মধ্যে যে বসে আছো, তোমাদের মধ্যে আমি যদি কাউকে ডাকি যে ক্লিন দ্য হোয়াইট বোর্ডটা পরিষ্কার করো, দ্যাট মিন্স আই এম ইন্ডিকেটিং টু সামওয়ান হু ইজ সিটিং ইন ফ্রন্ট অফ মি। তাহলে আমার সামনে যে বসে আছে তাকেই আমি বলছি যে তুমি আমার হোয়াইট বোর্ডটা পরিষ্কার করে দাও। তাহলে ইউ বলার দরকার নেই। কেন? না, যাকে আমি ইউ বলে সম্বোধন করব সে আমার সামনেই প্রেজেন্ট আছে, তাহলে আমার ইউটা কথাটা মেনশন করার দরকার নেই। তার জন্য ইম্পারেটিভ সেন্টেন্সের কথা মনে রাখবে, ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ এই সাবজেক্টটি উজ্জ থাকে। আমরা আজকে শিখবো সেটা হচ্ছে শুধু লেটের ব্যবহার। ইম্পারেটিভ পরে আমি সেন্টেন্স নিয়ে আরো আলোচনা করব, ভিডিও হবে, প্রত্যেকটা সেন্টেন্সের উপর তোমরা আরো বেশি চমক পাবে। আজকে দেখো আমি এটা শেখাতে চলেছি লেটের ব্যবহার। লেট কখন ব্যবহার করবে তোমরা বুঝবে কি করে যে লেট ব্যবহার করতে হবে? না, বাংলা বাক্যের মধ্যে দেখবে কতগুলো ওয়ার্ড থাকবে, বাংলা বাক্যের ভার্বের শেষে থাকবে। আমি প্রত্যেকটা টেন্সে তোমাদেরকে যেভাবে শিখিয়ে এসেছি ঠিক সেভাবে দেখো ভার্বের শেষে তোমাদের লেটার ইউজ করে আমি ব্যবহার করছি, যাতে করে সমস্ত ধরনের লার্নারদের বোধগম্য হয়। সেই জন্য আমি প্রত্যেকটা ভার্বে যখন এই টেন্স শেখাচ্ছি তখন ভার্বের কোন লেটারটা দেখলে বোঝা যাবে যেটা এই টেন্স। এখানে দেখো আমি লিখেছি বাংলা বাক্যের যে ভার্বের শেষে কি থাকবে? যা, থাক, দাও, চলো, যাই। তাহলে কি থাকলে লেট ব্যবহার করবে? না, বাংলা বাক্যের ভার্বের শেষে যা, থাক, দাও, চলো, যাই এরকম থাকলে আমরা লেটকে ব্যবহার করব। এই ধরনের থাকলে আমরা কিন্তু লেটকে ব্যবহার করব। দেখো প্রথম একটা উদাহরণ দিয়ে আমি প্রথমেই যে ক্লাসটা শুরু করলাম যে কথাটা ঠিক বলে যে লেট মি ডিসকাস, আমাকে আলোচনা করতে দাও। দেখো আমি কিন্তু এই লেট এর আমাকে আলোচনা করতে দাও এই বাক্যটা দিয়ে শুরু করলাম। তাহলে এখানে দাও আসছে, এবারে প্রত্যেকটা ধরো দাও, পড়া যাক, দেখো যাক, আরো ধরো খাওয়া যাক, যাক, খেলতে দাও, দাও, চলো বেরিয়ে আসি, চলো যাই, এরকম আসছে। আর থাক এরকমও থাকবে যে সেখানে শিশুটিকে বসানো যাক। এইভাবে আমরা লেটকে ব্যবহার করতে পারি। আর একটা থাক দিয়ে একটা উদাহরণ যদি আমরা খুঁজি, এটা এখানে এটা থাক, এখানে এটা থাক, দেখো থাক দিয়ে এটা আসছে, তখন কি হবে? লেট ইট বি কেপ্ট হিয়ার। তাহলে আমরা প্রত্যেকটা উদাহরণ কিন্তু পেলাম যা, থাক, দাও, এরকম চলো, যাই, এরকম থাকলেই কিন্তু তখন লেটের ব্যবহার করবে। একটা স্ট্রাকচার আমি বলে দিচ্ছি, দেখো তো তোমাদের এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো যেখানে যেটা বলছিলাম যে এগুলো থাকলে তোমরা নিশ্চিতভাবে বুঝতে পারবে যে লেটের ব্যবহার করতে হবে। এবার তোমাদেরকে লেটের ব্যবহারটা আমি খুব সহজভাবে শিখিয়ে দিচ্ছি, একবারে ভেরি সিম্পল। শুধু এইটুকু মনে রাখবে, আর কিছুই মনে রাখার দরকার নেই। এই যে স্ট্রাকচার আমি একটা তৈরি করে দিয়েছি, প্রথমে লেট, তারপরে অবজেক্ট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে বাক্যের বাকি অংশ, রেস্ট পার্ট অফ দ্য সেন্টেন্স। তাহলে প্রথমে লেট লাগাবে, এটি ভালো করে মনে রাখো। প্রথমে লেট, তারপরে অবজেক্ট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে বাক্যের বাকি অংশ। আবার মনে করে দিচ্ছি লেট
প্লাস অবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস ইটিসি। এবার দেখো এক একটা উদাহরণ আমি বাক্যে বুঝিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দরভাবে তোমাদেরকে বোঝানো আছে। আমাকে বলতে দাও, আমাকে বলতে দাও, তাই আমি বুঝবো কি করে এটা লেট ব্যবহার করতে হবে না। আমাকে বলতে দাও, এখানে দেখো দাও আছে, দেখো আমি এখানে লিখে দিয়েছি দাও, যা, থাক, চলো, যাই, এরকম থাকলেই লেটের ব্যবহার হবে। তাহলে এখানে কি আছে, আমাকে কি বলেছি, আমাকে বলতে দাও, আমাকে বলতে দাও। তার মানে এটা কি করছে যে তুমি কেউ বাধা দিচ্ছে তোমাকে, যে তুমি বলতে চাইছো, কেউ ইন্টারাপ্ট করছে, তখন কি বলবে আমাকে বলতে দাও, তখন সেটাকে ইংরেজি কি বলবে। আমরা এই যে যেগুলো আমরা শিখছি এগুলো ডেইলি লাইফে আমাদের, আমি বলেই দিলাম যে প্রথমেই যে এই লেটটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আমরা ডেইলি লাইফে প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি আমরা এগুলোকে লেটকে ব্যবহার করে কথা বলি ইংরেজিতে। তাহলে তোমাদেরকে এটা ভালো করে শিখে নিতে হবে। শেখাটা কোনো ব্যাপার না, তুমি একবার শুধুমাত্র এই এক ঝলক তাকালেই বুঝতে পারবে যে স্যার কিভাবে কত সুন্দরভাবে একটা স্ট্রাকচার তৈরি করে দিয়েছে, যে স্ট্রাকচারে আমরা প্রথম প্র্যাকটিস করব, তারপর ওই স্ট্রাকচারটা আমাদের মাথার মধ্যে আমরা গেঁথে নেব, তাহলে দেখবে নিজেই অটোমেটিক্যালি লেট দিয়ে বাক্য বেরিয়ে চলে আসছে, অটোমেটিক্যালি আসবে। কম্পিউটারে যেরকম তুমি টাইপ করবে কিবোর্ডে শর্ট সঙ্গে সঙ্গে চলে আসবে লেখাটা, ঠিক সেরকম আমরা যখন বলবো তোমাদের তখন আর লেটকে ভাবতেই হবে না, লেটের গঠনও ভাবতে হবে না, তোমরা অটোমেটিক্যালি বাক্য তৈরি করতে পারবে। শুধুমাত্র প্র্যাকটিস করলেই হলো। এই যে নিয়মগুলো তোমাদেরকে একটু প্র্যাকটিস করবে, একটি স্ট্রাকচার, এই একটি স্ট্রাকচার জানলেই তোমরা লেট দিয়ে সব কিছু তৈরি করতে পারবে। আরেকটা হচ্ছে এটা তো ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সের লেটের ব্যবহার আমি এখন আলোচনা করছি। তারপরের পার্টটাতে আমি টেন্স ওয়াইজ লেটকে কিভাবে ব্যবহার করা যায়। এখানে দেখো তোমরা অবাক হবে যে আমি শুধু লেটের ব্যবহার বলছি না, এখানে চারটা জিনিস আছে। দেখো লেট, লেটস, লেট, লেটস, লেটিং, লেট, লেটস, লেটিং কখন ব্যবহার হয়, তিনটা কিন্তু আলাদা জিনিস, আলাদা আলাদাভাবে ব্যবহার হবে। চলে এসো আমরা প্রথমে লেট, লেট দিয়ে বলি, লেটস। প্রথমে আসছি এখানে লেটস, দেখো কি বলেছি, প্রথমেই বাক্যটা আছে দাও দিয়ে, আমাকে বলতে দাও, যেটা আমি গঠনটা তোমাদেরকে বললাম। সাবজেক্ট, প্রথমে লেট বসবে, তারপরে অবজেক্ট বসবে। এখানে সাবজেক্ট থাকবে না, কারণ এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সে অবজেক্টটা উজ্জ্ব থাকে, সাবজেক্টটা থাকে না, তোমরা নিশ্চয়ই জানো, তোমাদেরকে আমি বলেওছি অনেকবার যে অ্যাকচুয়ালি ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্টটা উজ্জ্ব থাকে। তাহলে লেট বসাবে, প্রথমে লেট বসাবে, তারপরে অবজেক্ট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, বাকি বাক্যের বাকি অংশ, রেস্ট পার্ট অফ দ্য সেন্টেন্স। আমাকে বলতে দাও, তাহলে আমাকে এটা হচ্ছে অবজেক্ট, বলতে দাও এটা হচ্ছে ভার্ব। তাহলে প্রথমে কি বসবে, লেট, লেটকে প্রথমে লেট বসলো, তারপরে কি আছে অবজেক্ট, অবজেক্ট কোনটা এই যে লিখে দিয়েছি ও, মানে আমাকে, আমাকে ইংরেজি জানো মি, আই থেকে মি আসে, তাহলে লেট মি। এবারে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্ব কোনটা, বলা, বলা মিন স্পিক, লেট মি স্পিক। এবারে দেখো তুমি এখন নিজে নিজেই করতে পারবে, যাই বলুন না তোমাকে, তোমরা নিজে নিজেই করতে পারবে। লেট মি স্পিক, আমাকে বলতে দাও, আমাকে খেতে দাও, লেট মি ইট, তাকে পড়তে দাও, লেট হিম রিড, তাকে লিখতে দাও, লেট হিম রাইট। এইভাবে আমরা অসংখ্য হাজার হাজার সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো। We shall be able to construct thousands and thousands of sentences with the help of let. Let দিয়ে আমরা হাজার হাজার বাক্য তৈরি করবো। এরপরে দেখো সেই বাক্যগুলাই বলছি তোমাদেরকে, কত কত বাক্য তৈরি করতে পারবে। আজ থেকে তোমাদের কোনো ভয়ের ব্যাপার নেই। তোমরা এই ভিডিওটা যদি দেখো, তোমরা সবাই একবারে পরিষ্কারভাবে লেট দিয়ে যত বাক্য আছে তোমরা নিশ্চিত হয়ে বলতে পারবে, এবং স্পোকেন ইংলিশ তোমরা আজ থেকে ধরে নাও শিখেই যাচ্ছ। শুধুমাত্র স্যারের কথাগুলি একটু শুনো মন দিয়ে। এবারে চলে এসো পরের উদাহরণটাতে, কি আছে, একসাথে হাঁটা যাক। এখানে দেখো লেটস ব্যবহার করেছি, কেন করেছি না, অ্যাকচুয়ালি আমি তো নয়, একসাথে হাঁটা যাক মানে আমার সাথে কেউ আছে, আমার সাথে যে থাকে তাকে নিয়ে আমরা কি বলি, আমরা বলি উই। তাহলে আমাদের হাঁটা যাক তার মানে আমাদের হাঁটা যাক, তার মানে বলছে চলো একসাথে হাঁটা যাক, এই বাক্যটা। তাহলে একসাথে হাঁটা যাক মানে আমি নিশ্চয়ই একসাথে একজনকে নিয়ে একটা সাথে হয় না, কেউ আমার সাথে আছে, কম্পেনিয়ন,
তার মানে আমরা দুজন মিলে কি হয়, দুটো আই মিলে আই প্লাস আই ইকুয়াল টু উই, আই প্লাস আই ইকুয়াল টু উই, দুটো আই এ কি হয়ে যায়, উই হয়ে যায়। তাহলে কি হলো, তাহলে লেটস ওয়াক টুগেদার, লেটস ওয়াক টুগেদার, একসাথে হাঁটা যাক, লেটস ওয়াক টুগেদার। এখানে দেখো তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না, এটা লেটস মানে অ্যাকচুয়ালি লেট আস। আমরা বলার সময় লেট আস বলি না, লেটস বলি, লেট মি বলতে পারি, ওখানে আর অ্যাপোস্ট্রফি ব্যবহার করা যাবে না। কিন্তু এখানে যখনই আমরা আস পাবো তখনই লেটস ব্যবহার করব। তাহলে আসটা কেন হলো তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তাহলে লেটস ওয়াক টুগেদার, তাহলে লেটের সঙ্গে অ্যাপোস্ট্রফি এস হলো কেন, নিশ্চয়ই তোমাদের ক্লিয়ার হয়েছে যে আই প্লাস আই ইকুয়াল টু উই, দুটো আমি মিলে আমরা হই, তার জন্য লেটস মানে লেট আস, এটাকে আমরা অ্যাব্রিভিয়েশন অর কনস্ট্রাক্টেড ফর্মে আমরা বলি লেটস। তাহলে লেটস ওয়াক টুগেদার, একসাথে হাঁটা যাক। তাহলে একসাথে আমরা হাঁটবো বলে ঠিক করেছি, চলো একসাথে হাঁটা যাক। পরেরটা দেখো, এটা এখানেই থাক, এটা এখানেই থাক। আমি দেখো যেখানে বাক্যের শেষে কি ক্রিয়াপদের শেষে কি কি থাকবে সেগুলো তোমাদেরকে বলে দিয়েছি, সেইভাবেই আমি উদাহরণগুলো দিয়েছি। দেখো এটা এটা এখানেই থাক, তাহলে কি হবে, লেট ইট বি কেপ্ট হিয়ার, লেট ইট বি কেপ্ট হিয়ার। কেন না, এখানে বি ভার্বটা লাগাতে হলো, এখানে এটাকে রাখা যাক, মানে এখানে কার দ্বারা কাজটা হচ্ছে সেটা এখানে বলা হচ্ছে না বলে এটাকে প্যাসিভ করে দেওয়া হলো, লেট ইট বি কেপ্ট হিয়ার। এটা আমি প্যাসিভ পার্টটা তোমাদের আলাদা করে বুঝাবো, আলাদা ভিডিও করব। লেট দিয়ে যে সমস্ত প্যাসিভ ভয়েসগুলো হয় সেগুলো আমি আলাদা করে ভিডিও বানাবো, কারণ একসাথে এতগুলো আলোচনা করা, তোমাদের মাথার মধ্যে ধরে রাখা, এগুলো হয়তো অসম্ভব হবে। তার জন্য আমি এগুলো একসাথে বানাচ্ছি না, প্যাসিভটাকে আলাদা পার্ট করে শেখাবো। এবার দেখো তাহলে কি হলো, এটা এখানে থাক, এটা এখানেই থাক। তুমি বলছে যে কেউ সরিয়ে দিচ্ছে জিনিসটা, তখন বলছে না না এটা এখানেই থাক, সেটা ইংরেজিতে কিভাবে বলবে, লেট ইট বি কেপ্ট হিয়ার। তখন বলবে এখন থেকে আজ থেকে এটা বলবে না, তোমরা এরপর থেকে বলা শুরু করে দাও, বলবে লেট ইট বি কেপ্ট হিয়ার, লেট ইট বি কেপ্ট হিয়ার। আজ থেকে এইভাবে বলতে শুরু করো। চলো আমার সঙ্গে তোমরা একসাথে বলো, তোমরা রেডি? I suppose that you are ready. Okay, okay, okay. Next. এবার দেখো, চলো ওকে নিষেধ করি, চলো ওকে নিষেধ করি। কেউ হয়তো যে কারো কথা শুনছে না, অনেকেই বলছে শুনছে না, তখন আমার সঙ্গে যে আছে তাকে বোঝাই চলো চলো তো ওকে একবার নিষেধ করি। তাই সেটা আমরা বাংলায় বলি চলো ওকে নিষেধ করি। দেখো আমরা এটা সব সময় এই বাক্যগুলোকে ব্যবহার করি, তাই আমরা ইংরেজিতে কেন বলতে পারবো না? নিশ্চয়ই তোমরা বলতে পারবে। চলো একই স্ট্রাকচার, তোমরা এটাকে ফলো করো, সব বলতে পারবে। দেখো একই সেম জিনিস, প্রথমে লেট বসবে, তবে চলো বলছি মানে আমার সাথে কেউ আছে, তার মানে আস, তাহলে লেটস ব্যবহার করবো। তাহলে লেটস ফরবিড হিম, চলো তাকে নিষেধ করা যায়, বা চলো তাকে নিষেধ করি, লেটস ফরবিড হিম। আজ থেকে কাউকে নিষেধ করলে এরকম কথা বললে আর বাংলা বলবে না, এভাবে বলবে লেটস ফরবিড হিম, লেটস ফরবিড হিম। এবারে দেখো আমি এবারে কতগুলো সেন্সে লেটে যে কত ফর্ম আছে তোমাদেরকে বলেছিলাম যে তোমরা অবাক হবে শুনলে, সেই আস্তে আস্তে তোমাদের সামনে বিস্ময়ের যে ডালিটা আমি মেলে দিচ্ছি। কি? টু অ্যালাউ সামওয়ান, মানে কাউকে কিছু অনুমতি দেওয়া, কোনো কাজ করতে কাউকে অনুমতি দিচ্ছ, সেই লেটের ব্যবহার হবে। স্ট্রাকচার কিন্তু সেম, স্ট্রাকচার বদলাবে না, একই। লেট, অবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, বাক্যের বাকি অংশ, একই স্ট্রাকচার। দেখো তুমি প্রত্যেকটা বাক্য দেখো এখানে অনুমতি, টু অ্যালাউ সামওয়ান, কাউকে কোনো কিছু অনুমতি দেওয়া হয়েছে। দ্যাটস মিন টু পারমিট সামওয়ান, গিভ পারমিশন টু সামবডি, কাউকে তুমি অনুমতি দিচ্ছ। কি বলছি? আমাকে খেলতে দাও, যে আমি পারমিশন চাইছি, আমি পারমিশন চাইছি, তার মানে আমাকে খেলতে দাও, লেট মি প্লে। দেখো লেট, প্রথমে লেট বসছে, অবজেক্ট আমাকে, মি, এবার খেলতে, খেলা, প্লে, একই স্ট্রাকচার। এখানে কোনো ভুল হওয়ার ব্যাপার নেই, এই স্ট্রাকচার ফলো করলে কোনোটাই ভুল হবে না, তোমরা প্রত্যেকটি বুঝতে পারবে। আমাকে খেলতে দাও, তাহলে লেট, তারপরে অবজেক্ট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। প্রথমে লেট, তারপরে অবজেক্ট হচ্ছে আমাকে, মি, তারপরে খেলার ইংরেজি প্লে, লেট মি প্লে। এবার দেখো তাকে ভেতরে আসতে দাও, হয়তো কেউ বাইরে দাঁড়িয়ে আছে, হ্যাঁ তুমি তোমার গেটে কেউ দাঁড়িয়ে আছে, তুমি তাকে দেখতে পাচ্ছ না, তাকে বলছো যে ওকে ভেতরে আসতে দাও, সেটা কিভাবে বলবে?
বলবে লেট হিম কাম ইন, লেট হিম কাম ইন। এবারে বলবো তাহলে লেট একই নিয়ম, লেট তারপর অবজেক্ট, অবজেক্ট কোনটা তাকে, তাহলে হিম, লেট হিম হলো। এবারে কি কাম ইন, কামটা হচ্ছে ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম, একই স্ট্রাকচার। তাহলে কি হলো তাকে ভেতরে আসতে দাও, লেট হিম কাম ইন। এবারে দেখো আস্কিং পারমিশন, অনুমতি চাইছো, কার কাছ থেকে অনুমতি চাইছো, কিভাবে বলবে না আমাকে সেখানে যেতে দাও, আমাকে সেখানে যেতে দাও। তুমি হয়তো বাবাকে বলছো বা মাকে বলছো যে আমাকে তো ওখানে যেতে দাও, সেটা তুমি ইংরেজিতে আজ থেকে ইংরেজিতে বলবে, আর বাংলা ব্যবহার করবে না। তাহলে কি হবে একই স্ট্রাকচার, একই স্ট্রাকচার হবে। তাহলে কি হবে যে আমাকে সেখানে যেতে দাও, কি হবে লেট মি গো দেয়ার, আমাকে সেখানে যেতে দাও, একই স্ট্রাকচার। আমি এটি বুঝিয়ে দিচ্ছি, তোমরা এভাবে পর পর তোমরা স্ট্রাকচার অনুযায়ী করবে। প্রথমে লেট, এবার অবজেক্টকে না আমাকে, তাহলে আমাকে ইংরেজি কি মি, সেখানে, আর যেতে হচ্ছে ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম, গোটা প্রেজেন্ট ফর্মে আছে, সেখানে ইংরেজি তোমরা জানো দেয়ার, তাহলে লেট মি গো দেয়ার। এবার দেখো পরেরটা একই জিনিস, আমাকে খেতে দাও, আমাকে খেতে দাও মানে এটা অনেক দুটো অর্থে ব্যবহার হতে পারে। দেখো যে হয়তো আমার খিদা পেয়েছে, আমি মায়ের কাছে খাবার চাইছি, তখন তাকে বলতে পারি আমাকে খেতে দাও। আবার কেউ তোমাকে খাবার সময় বিরক্ত করছে, তখন তুমি তাকে কি বলবে যে আমাকে খেতে দাও, তো বিরক্ত করো না, তো আমাকে খেতে দাও। ইংরেজিটা দাও কিভাবে বলবে, এরপর থেকে তোমরা ইংরেজিটা ব্যবহার করবে, আমাকে খেতে দাও, তোমার সময় কেউ ডিস্টার্ব করছে, তুমি তখন বলবে লেট মি ইট, লেট মি ইট, আমাকে খেতে দাও। পরে চলে এসো গিভিং সাজেশন অর প্রপোজাল, গিভিং সাজেশন অর প্রপোজাল মানে প্রস্তাব দেওয়া, কাউকে কোনো কিছু করার যে প্রস্তাব দেওয়া হচ্ছে সেই ক্ষেত্রেও আমরা লেটকে ইউজ করি। দেখো এখানে চলো যাই এরকম থাকবে, দেখবে চলো গাছ লাগাই এরকম, এটা হচ্ছে সাজেশন দিচ্ছে, কাউকে কাউকে সাজেস্ট করছে কোনো কিছু করার জন্য, চলো গাছ লাগাই, চলো গাছ লাগাই, সেটা ইংরেজি কি হবে একই স্ট্রাকচার, সেম স্ট্রাকচার। এখানে তার মানে আমি আছি, আমার সঙ্গে আরেকজন আছে, তাকে বলছি, তার মানে কি বোঝাবে আজকে ব্যবহার করতে হবে। আর লেটের পর আজ ব্যবহার করি না, আমরা বলি লেটস বলি। তাহলে লেটস প্ল্যান্ট ট্রিজ, লেটস প্ল্যান্ট ট্রিজ। তারপর উদাহরণ দেখে নাও চলো বাজারে যাই, তাহলে আমার সাথে কেউ আছে, তাকে বলছি লেটস গো টু মার্কেট, লেটস গো টু মার্কেট, চলো বাজারে যাই, লেটস গো টু মার্কেট। তারপরে চলে এসো চলো ভিখারিটিকে সাহায্য করি, চলো ভিখারিটিকে সাহায্য করি, লেটস হেল্প দ্য বেগার, একই সেম জিনিস, লেটস হেল্প দ্য বেগার, চলো ভিখারিটিকে সাহায্য করি। এরপর থেকে তোমরা এইভাবেই কিন্তু বলবে, আর বাংলা বলবে না, ইংরেজিতেই বলবে, যা বলবে ইংরেজিতেই বলবে, প্রত্যেকটি বাক্যকে আর বাংলায় ব্যবহার করবে না। এবার চলে এসো পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্ব তোমাদেরকে শিখিয়েছে হ্যাভ, হ্যাভ ভার্বের যে 12টা ব্যবহার তোমাদেরকে শিখিয়েছিলাম, সেখানে দেখবে পজিটিভ ভার্ব হিসাবে হ্যাভ, মেক, লেট এগুলোর ব্যবহার আছে। তাহলে আমরা ওখানে হ্যাভ ভার্বে পজিটিভ ভার্ব শিখেছি, পজিটিভ ভার্ব কি করে বুঝবে না, তবু আমি আলোচনা করে দিয়েছি, আবার একবার আলোচনা করছি, আই এম রিপিটিং ইট এগেইন, যে কাউকে দিয়ে কোনো কাজ করানো অর্থে এরকম যদি কোনো অর্থ বোঝায়, যে ভার্ব ব্যবহার করব সেই ভার্বটা আসলে পজিটিভ ভার্ব। কাউকে দিয়ে কোনো কাজ করানো অর্থে আমরা পজিটিভ ভার্বের ব্যবহার করি, মেক, লেট, হ্যাভ এগুলো আমরা, আর গেট, এই তিনটা আমরা পজিটিভ ভার্ব হিসাবে এদেরকে ব্যবহার করি। এখানে দেখো কি লেখা আছে উদাহরণটা, আমি তাকে দিয়ে জল, আমি তাকে দিয়ে জল আনাই, আমি তাকে দিয়ে জল আনাই। তাহলে কি হবে আই লেট হিম ব্রিং ওয়াটার, আই লেট হিম ব্রিং ওয়াটার, আমি তাকে দিয়ে জল আনাই, অর্থাৎ আমি কাজটা করছি না, কাউকে দিয়ে করাচ্ছি। তাহলে এটাও দেখো এখানে লেট হচ্ছে কি না পজিটিভ ভার্ব হিসাবে ব্যবহার হচ্ছে, আমি কাউকে দিয়ে কাজটা করাচ্ছি। তাহলে কি হলো এখানে উদাহরণটা দেখো, আমি তাকে দিয়ে জল আনাই, তাহলে আই লেট হিম ব্রিং ওয়াটার। তারপরে পরের উদাহরণে চলে এসো তাকে দিয়ে কাজটি করিয়ে নাও, এখানে তো আমরা প্যাসিভে ইউজ করছি, এটাও পজিটিভ ভার্ব, এটাও পজিটিভ ভার্ব, কিন্তু তাকে দিয়ে কাজটি করিয়ে নাও এটা প্যাসিভ ফরম্যাটে হবে, লেট দ্য ওয়ার্ক, লেট দ্য ওয়ার্ক বি ডান বাই হিম, লেট দ্য ওয়ার্ক বি ডান বাই হিম, লেট দ্য ওয়ার্ক বি ডান বাই হিম, এটা বি হবে, তাহলে এটা প্যাসিভ স্ট্রাকচারে হলো।
তাহলে আমরা অ্যাক্টিভ স্ট্রাকচার এবং প্যাসিভ স্ট্রাকচার দুটোতেই আমরা পজিটিভ ভার্ব হিসেবে লেটকে ব্যবহার করতে পারি। এইবারে দেখো এটা সাম আপ করে দিই, আবার যেটুকু পড়ালাম তার একটু সাম আপ করে দিই। এটা সম্পূর্ণভাবে ইম্পারেটিভ সেন্টেন্সে যেটা শিখালাম, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে লেটের ব্যবহার। এবারে আমরা শিখবো অ্যাসার্টিভ এবং ইন্টারগেটিভ সেন্টেন্সে লেটের ব্যবহার কেমন হচ্ছে। তাহলে এটা আমি একটু ছোট্ট করে জিস্ট বলে দিই। তাহলে আমরা দেখবো বাংলা বাক্যের মধ্যে যদি যাক, থাক, দাও, চলো, যাই, তখনই আমরা লেটের ব্যবহার করব কোন টেন্স, কোন সেন্টেন্সে না ইম্পারেটিভ সেন্টেন্সে। তখন এই ইম্পারেটিভ সেন্টেন্সে তখন লেটের ব্যবহারটা হবে। এবার আমরা লেটকে অ্যাসার্টিভ সেন্টেন্সেও ব্যবহার করা যায়। তোমরা হয়তো এগুলো তোমাদের কানে কোনোদিন পৌঁছায়নি যে এইভাবে লেটকে অ্যাসার্টিভ সেন্টেন্সকে লেটকে ব্যবহার করা যেতে পারে। প্রত্যেকটা টেন্স ধরে ধরে লেটকে ব্যবহার করা যেতে পারে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে লেটের ব্যবহার হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে লেটের ব্যবহার হবে, প্রেজেন্ট পারফেক্টে লেটের ব্যবহার হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে লেটের ব্যবহার হবে, পাস্ট ইনডিফিনাইটে লেটের ব্যবহার হবে, পাস্ট কন্টিনিউয়াসে লেটের ব্যবহার হবে, পাস্ট পারফেক্ট টেন্সে লেটের ব্যবহার হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে লেটের ব্যবহার হবে, আবার ফিউচার ইনডিফিনাইটে লেটের ব্যবহার হবে, ফিউচার কন্টিনিউয়াসে লেটের ব্যবহার হবে, ফিউচার পারফেক্ট টেন্সে লেটের ব্যবহার হবে এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও লেটের ব্যবহার হবে। আর আরেকটা সাসপেন্স টেন্সের ক্ষেত্রেও লেট ব্যবহার করে তোমাদেরকে দেখাবো। সেই টেন্সটা এখনো সাসপেন্স আছে। তোমাদের সব টেন্সগুলো যখনই যে পার্টটা শেষ হবে জেনে রাখো সেই পার্টটাই হচ্ছে সাসপেন্স উদ্ঘাটনের পার্ট। চলে এসো এবারে আমরা টেন্স অনুযায়ী ইউজ অফ লেট ইন ভেরিয়াস টেন্সেস। ইউজ অফ লেট ইন ভেরিয়াস টেন্সেস, টেন্স, বিভিন্ন টেন্সের ক্ষেত্রে আমরা লেটকে কি করে ব্যবহার করব। কি তোমরা বুঝতে পারছো তো? ওকে ওকে ওকে। নেক্সট দেখো, বাবা আমাকে খেলতে দেয়। আমি বলেছি তোমাদের টেন্সটা হয়তো ক্লিয়ার হয়েছে। এই দেখো, বাবা আমাকে খেলতে দেয়, বাবা আমাকে খেলতে দেয়, দেখো প্রতিদিনের ব্যাপার। অথবা বাংলা বাক্যের শেষে দেয় অন্তস্থ আছে, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তোমরা ইনডিফিনাইট টেন্স সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ইনডিফিনাইট হলে কি হয়? সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। দেখো বাবা হচ্ছে সাবজেক্ট, দেয় খেলতে দেওয়া, খেলতেটা হচ্ছে কি ভার্ব, আর দেয়ের জন্য লেট বসবে, পারমিশন দিচ্ছে যে বাবা আমাকে অ্যালাউ করে, তার মানে ঠিক আছে, তার জন্য এটা কি হচ্ছে যে লেটের ব্যবহার হবে। তাহলে সাবজেক্টকে প্রেজেন্ট ইনডিফিনাইট মানে কি বললাম? সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম অবজেক্ট। ফাদার, এবারে তোমরা জানো নিশ্চয়ই প্রেজেন্ট ইনডিফিনাইটে সাবজেক্টে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হয়? কে, আই, অফ কোর্স এস যোগ হবে, রাইট, ইউ আর রাইট। ফাদার লেটস মি প্লে, বাবা আমাকে খেলতে দেয়। ফাদার লেটস মি প্লে, দেখো আমি বললাম না লেট, লেটস, আবার লেটস অ্যাপোস্ট্রফি এস, আবার শুধু এস, আবার লেটিং। আমরা কত লেটের কত ভাগ পাচ্ছি। প্রথম বলছি লেট, তারপর বলছি লেটস, তারপরে বলছি আবার এলইটিএস, এলইটি অ্যাপোস্ট্রফি এস আর এলইটিএস, এই দুটো কিন্তু গুলিয়ে ফেলো না। এলইটি অ্যাপোস্ট্রফি এস লেট মানে লেট আস, আর এখানে এসটা বসছে কেন না ফাদারটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে সাবজেক্টে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বাই এস, তার জন্য কিন্তু এখানে লেটস হলো। তাহলে ফাদার লেটস মি প্লে, কি ভেরি ইন্টারেস্টিং না তোমাদের? ওকে নেক্সট দেখো, তারপর হচ্ছে বাবা আমাকে, এটাকে নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার করছি। দেখো লেটকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে নেগেটিভে ব্যবহার করছি। বাবা আমাকে খেলতে দেয় না, তার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের নামবাচক মানে সাবজেক্ট, তারপরে ডু বা ডু নট বা ডাজ নট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট প্লাস ইটিসি। তাহলে কি হবে? সাবজেক্টকে বাবা, তাহলে ফাদার, তারপরে কি হবে? নেগেটিভ সেন্টেন্সে প্রেজেন্ট ইনডিফিনাইটে ডু নট বা ডাজ নট, ফাদারটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ডাজ নট হলো ফাদার ডাজ নট। এবারে ভার্বকে লেট, ফাদার ডাজ নট লেট মি প্লে। এবারে এখানে বলে দিই, এখানে কিন্তু লেটটা মেন ভার্ব, এখানে মনে রাখবে লেট কিন্তু এখানে মেন ভার্ব। যখনই আমরা টেন্সে লেটকে ব্যবহার করছি তখন এই লেটটা কিন্তু মেন ভার্ব হচ্ছে। ভালো করে বুঝো, দেখো ফাদার ডাজ নট লেট মি প্লে, এখানে ব্যবহার করেছি ফাদার লেটস মি প্লে। এই লেটস, এখানে লেট হচ্ছে ফাইন, এখানে লেটটা বলবে কি ভার্ব? যে মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। এখানেও তাহলে নেগেটিভ সেন্টেন্স, ফাদার ডাজ নট লেট মি প্লে, বাবা আমাকে খেলতে দেয় না, এখানেও লেটটা। এবার প্রত্যেকটাই আমি বলে দিলাম, এই প্রত্যেকটা ক্ষেত্রে এবারে লেটটা হচ্ছে তোমরা কি ভার্ব হিসেবে পাবে? প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব হিসেবে পাবে। এবার দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট হয়ে গেল,
কন্টিনিউয়াসে যাচ্ছে দেখো সে আমাকে যেতে দিচ্ছে সে আমাকে যেতে দিচ্ছে মানে কাজটা করছে ঠিক আছে সে আমাকে সে আমাকে যেতে দিচ্ছে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস তোমরা কন্টিনিউয়াস টেন্স মানে জানো সাবজেক্ট বি ভার্ব ভার্বের শেষে আইএনজি তারপরে অবজেক্ট তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি বসে বি ভার্বের প্রেজেন্ট টেন্স রূপ বি ভার্বের প্রেজেন্ট টেন্স রূপ কি am is are তাহলে কি হলো সাবজেক্টকে সে তার জন্য হি এবার am is are এর মধ্যে কি বসবে হি এর ক্ষেত্রে তোমরা জানো ইজ হয় তাহলে হি ইজ তারপরে কি লেট এর শেষে আইএনজি হবে দেখো লেটটা হচ্ছে মেইন ভার্বের আমরা মেইন ভার্বের শেষে আইএনজি যোগ করি লেটিং তাহলে হি ইজ লেটিং মি গো তাহলে সে আমাকে যেতে দিচ্ছে কি হলো হি ইজ লেটিং মি গো হি ইজ লেটিং মি গো এবার দেখো সে আমাকে যেতে দিচ্ছে না মানে নামাচকে বলছি আমি কাউকে কোনো সে আমাকে বলছি যে ও আমি কি করে যাবো বলো সে তো আমাকে যেতেই দিচ্ছে না সেটা কিভাবে বলবে এইভাবে বলবে সে আমাকে যেতে দিচ্ছে না হি ইজ নট লেটিং মি গো হি ইজ নট এখানে মিস্টেক হয়ে গেছিল মি এখানে বসবে হি ইজ লেটিং মি গো সে আমাকে যেতে দিচ্ছে না হি ইজ নট লেটিং মি গো এবার দেখো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হলো এবার প্রেজেন্ট পারফেক্টে চলে এসো মা আমাকে খেতে দিয়েছে মা আমাকে খেতে দিয়েছে এখানে দেখো খাবার দেওয়াটাও বোঝাচ্ছে আবার আমাকে হয়তো রাগ করেছিল তারপরে খাবার দেওয়ারও অনুমতি দিয়েছে যে লে বাবা খা খেয়ে নে বাবা খেয়ে নে এখানে দুটো অর্থ আসছে তাহলে সেখানে কি হবে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স মা আমাকে খেতে দিয়েছে মানে এইমাত্র দিয়েছে কাজটা এইমাত্র শেষ হচ্ছে মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা তোমরা এই আক্ষরিক দিক থেকে বুঝো এছি এচো এছে থাকবে তাহলে এখানে এছে আছে মা আমাকে খেতে দিয়েছেন এখানে মা আমাকে খেতে দিয়েছেন বলি আমরা এছেন তাহলে এটা কি টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে সাবজেক্ট মাদার তারপরে মাদার ক্ষেত্রে হ্যাভ বা হ্যাজ প্রেজেন্ট পারফেক্ট মানে সাবজেক্ট উপর হ্যাভ বা হ্যাজ বসবে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে তাহলে মাদার হ্যাজ এবারে কি লেট এখানে মেইন ভার্ব এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল হবে এখানে দেখো লেটটা ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্মে আছে লেটের তিনটে রূপে আছে কিন্তু লেট প্রেজেন্ট ফর্ম লেট পাস্ট ফর্ম লেট পাস্ট পার্টিসিপল ফর্ম লেট এখানে লেটটা আছে কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্মে আছে ঠিক আছে মাদার হ্যাজ লেট মি ইট মা আমাকে খেতে দিয়েছে মা আমাকে খেতে দিয়েছে তাহলে আজ থেকে এইভাবে বলার অভ্যাস করে দাও মাদার হ্যাজ লেট মি ইট এবার দেখো আমাকে এটা বলছে মা আমাকে খেতে দিচ্ছে না বা দেয় নাই মা আমাকে খেতে দেয় নাই এটা প্রেজেন্ট এটা কি হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নাবাচকে চলে আসো কি হবে মাদার হ্যাজ নট লেট মি ইট মাদার হ্যাজ নট লেট মি ইট মা আমাকে খেতে দেয় নাই এবারে চলে আসো পাস্ট ইনডিফিনাইট পাস্ট মিনিট একটা উদাহরণ দেখি সে আমাকে যেতে দিয়েছিল সে আমাকে যেতে দিয়েছিল দেখো দিয়েছিল মানে অতীতে অনেকদিন আগে হয়েছে বা গতকাল হয়েছে এরকম আগে ঘটে গেছে এছাড়াও বাংলা বাক্যে ক্রিয়া শেষে ল লে লাম ল্যান থাকলে পাস্ট ইনডিফিনাইট টেন্স হয় দেখো এখানে পাস্ট ইনডিফিনাইট ব্যবহার করেছি কি হচ্ছে তাহলে এখানে পাস্ট ইনডিফিনাইট গঠনটা কি না সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস ইটিসি তাহলে কি হবে সে আমাকে যেতে দিয়েছিল হি লেট মি গো এখানে দেখো লেটটা পাস্ট ফর্মে আছে বললাম তোমাদেরকে লেটের তিনটা ফর্ম হয় লেট প্রেজেন্ট ফর্ম লেট পাস্ট ফর্ম লেট পাস্ট ফর্ম লেট পুট কাট সেরকম এখানেও লেটেরও তিনটা রূপ একই সে আমাকে যেতে দিয়েছিল হি লেট মি গো তাহলে মনে রাখবে এখানে লেটটা হচ্ছে মেইন ভার্ব ভার্বের পাস্ট ফর্ম এবার এটাকে নেগেটিভ সেন্টেন্সে করো সে আমাকে যেতে দেয়নি সেটা কি ইংরেজি হবে এটা পাস্ট ইনডিফিনাইট নাবাচক তাহলে কি হবে সাবজেক্ট তারপরে ডিড নট হবে সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস ইটিসি তাহলে সাবজেক্ট কে সে তাহলে হি এবার কি আছে ডিড নট এখানে একটাই বসবে ডিডি বসবে ডিডটা ইউনিভার্সাল সব সাবজেক্টের ক্ষেত্রেই বসে তাহলে হি ডিড নট লেট মি গো সে আমাকে যেতে দেয়নি হি ডিড নট লেট মি গো ভেরি ইন্টারেস্টিং তাই না আশা করি তোমরা খুবই মজা উপভোগ করছো এটা মজারই বিষয় একেবারে খুব মজার বিষয় আমি আচ্ছা বোর্ডটা একটু মুছে দিই আমার আরো দুটো কয়েকটা টেন্সের উদাহরণ দেওয়ার দরকার আছে তোমরা দেখে নাও এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও একটুকু আমি তোমাদের জন্য অপেক্ষা করছি এই অংশটা মুছে দিলে তোমরা আর পাবে না সবাই স্ক্রিনশট নিয়ে নাও এই পর্যন্ত আমি ওয়েট করছি আই এম ওয়েটিং ফর ইউ প্লিজ স্ন্যাপ ইট
ওকে, hope you have done so. আচ্ছা, আমি তাহলে মুছে দিই এটা। আমি আবার কতগুলো উদাহরণে আসছি। আমরা পাস্ট ইনডিফিনাইট পর্যন্ত গেলাম। ধরো এটা আমি আসছি পাস্ট কন্টিনিউয়াস, পিসি লিখে দিলাম। পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াসে কি হবে? সে আমাকে যেতে দিচ্ছিল, যেতে দিচ্ছিল। তাহলে কি হবে? এটা কি টেন্স? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি হবে? সাবজেক্ট, তারপরে ওয়াজ ওয়্যার, তারপরে ভার্ব এসএস আই ইউ, তারপরে অবজেক্ট। তাহলে কি হবে? সে, সাবজেক্ট হচ্ছে সে, তাহলে হি। এবারে হি এর পরে কি বসে? ওয়াজ অবলিক ওয়্যারের মধ্যে হি এর পরে ওয়াজ হয়, হি ওয়াজ। এবারে ভার্ব এসএস আই ইউ, লেটটা মেন ভার্ব, লেট এসএসে আই ইউ করলাম। হি ওয়াজ লেটিং মি, এবারে যাওয়া, গো। এটা প্রেজেন্ট ভার্ব হবে, হি ওয়াজ লেটিং মি গো, লেটিং মি গো। এটাকে দেখো, পরে এটা নামাচয়ে করছি। সে আমাকে যেতে দিচ্ছে না, যেতে দিচ্ছে না। তাহলে কি হবে? এখানে একই থাকবে স্ট্রাকচারটা, শুধু ওয়াজের পর নট বসে যাবে। তাহলে হি ওয়াজ নট লেটিং, LETTING, টিটি হবে মনে রাখবে, লেটিং মি গো। ওকে, এবার দেখো এটা কি করলাম? এটা হলো পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস হলো। এবার চলে আসো পাস্ট পারফেক্ট, পিপি, PR লিখে দিলাম, পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টে নাম্বার 1 एग्जांपल দিচ্ছি। সে আমাকে যেতে দিয়েছিল গত সপ্তাহে। এটা যোগ করে দাও, গত সপ্তাহে। তাহলে কি হবে? পাস্ট ইনডিফিনাইট স্ট্রাকচার তোমরা জানো, সাবজেক্টের পর হেড বসবে, ভার্বের পাসওয়েল ফর্ম অবজেক্ট। তাহলে সাবজেক্ট কে সে, তাহলে হি। এবারে কি বসবে? হ্যাড। এবারে ভার্বের পাসওয়েল ফর্ম, ভার্ব হচ্ছে লেট, লেটের পাসওয়েল ফর্ম লেট। তাহলে হি হ্যাড লেট মি গো। এবারে গত সপ্তাহে, লাস্ট উইক, গত সপ্তাহে গেলি, লাস্ট উইক। একটা বাক্যকে তোমরা লিখছি যাচ্ছে, তারপরে তোমরা সহজে বুঝতে পারবে। এবার চলে আসো ফিউচার, ফিউচার ইনডিফিনাইটে ব্যবহার করছি। দেখো ফিউচার ইনডিফিনাইট, সে আমাকে যেতে দেবে। দেখো সে আমাকে যেতে দেবে, কি হবে? দেখো ফিউচার ইনডিফিনাইট, ববে ভ্যান থাকবে, তাহলে বে আছে, ফিউচার ইনডিফিনাইট। সাবজেক্ট, তারপরে ভার্ব শ্যাল বা উইল বসবে। এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, আমাকে এটা হচ্ছে অবজেক্ট, যেতে দেবে এটা হচ্ছে ভার্ব। তাহলে সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল, সাবজেক্ট শ্যাল বা উইল, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস ইটিসি। তাহলে কে? সে। তাহলে হি এবারে কি হবে? এর ক্ষেত্রে উইল সব জায়গায় এখন হয়। হি উইল লেট মি গো, সে আমাকে যেতে দেবে না, নামাজে করো, সে আমাকে যেতে দেবে না। তাহলে কি হবে? একই রকম থাকবে, হি উইল লেট মি গো, এটাকে নট লাগিয়ে দাও, উইলের পর নট। তাহলে হি উইল নট লেট মি গো।
হি উইল নট লেট মি গো। এবার দেখো, এবারে পাস্ট ফিউচারে আমরা ইনডিফিনিট দিলাম, ফিউচার কন্টিনিউয়াসে একই রকম হবে, আমি বাংলাটা লিখছি না। ফিউচার কন্টিনিউয়াসে কি হবে, সে আমাকে যেতে দিতে থাকবে না, সে আমাকে যেতে দিতে থাকবে না, দেখো যেতে দিতে থাকবে না, তাহলে হি উইল নট বি letting letting me go, he will not letting me go। এবার চলে এসো, এটাকে যদি আমরা ফিউচার পারফেক্ট টেন্সে ব্যবহার করি তাহলে কি হবে, হি উইল, আমরা জানি ফিউচার পারফেক্ট হলে হি উইল হ্যাভ লেট মি গো, তাহলে হি উইল হ্যাভ লেট মি গো। এটা যদি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস করো তাহলে হবে এটা হি উইল হ্যাভ বিন লেটিং আইএনজি, লেটিটি আইএনজি হবে লেটিং মি গো ফর এ লং টাইম, অনেক দিন ধরে যেতে দিচ্ছে না, একটা টাইম ধরে দিলাম, ফর এ লং টাইম, মানে অনেক দিন ধরে সে আমাকে যেতেই দিচ্ছে না, তখন বলবে হি উইল নট হ্যাভ বিন লেটিং মি গো। এখানে অ্যাকচুয়ালি দেখো লেটের পর এখানে ইনফিনিটিভ, এটা আবার একটা অন্য কিছু শিকার আছে। দেখো আমরা জানি ইনফিনিটিভ কি ব্যবহার হয়, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, যখন দেখবে এরকম স্ট্রাকচার আছে তখনই সেটা ইনফিনিটিভ। এখানে দেখো মিসিং প্রিপোজিশনটা মিসিং আছে, এটাকে ইনফিনিটিভ উইদাউট টু বলে বা ইনফিনিটিভ উইথ এ মিসিং প্রিপোজিশন। এখানে দেখো টুটা আমরা ব্যবহার করছি না, আমাকে যেতে দাও, অ্যাকচুয়ালি টু গো হওয়ার কথা, এখানে টু গো, লেট মি টু গো হওয়া উচিত ছিল, কিন্তু আমরা টুটা ব্যবহার করছি না, এটাকে বলা হয় ইনফিনিটিভ উইদাউট টু। এমন কতগুলো ভার্ব আছে যাদের পর টু বসে না, তার মধ্যে লেট একটা আছে, লেট, সি, হিয়ার, টেল, লেট, মেক, এদের পর টু মোটেও বসবে না, ডেয়ার এদের পর টু বসবে না, নিড এদের পর টু বসবে না। এই কতগুলো এগুলোকে বলা হয় ইনফিনিটিভ উইদাউট টু বা ইনফিনিটিভ উইথ এ মিসিং প্রিপোজিশন। এখানে কিন্তু প্রিপোজিশনটা টুটা উজ্জ্ব আছে, কিন্তু এখানে ইনফিনিটিভের মতো ব্যবহার হচ্ছে কিন্তু। তাহলে এই ছিল তোমাদের আজকের পুরো আলোচনা। আমি আবার পুরো একটু সাম আপ করে দিই। তোমরা অবশ্যই এই লেট দিয়ে তোমরা অনেক অনেক বাক্য তৈরি করে রাখবে। আমি একটা তোমাদেরকে বাক্য দিচ্ছি, তোমরা সেরকম আবার কতগুলি বাক্য তৈরি করবে। দেখো আমি একটা উদাহরণ দিচ্ছি, তুমি, আচ্ছা, আমাকে খেলতে দাও, খেলতে দাও। এরকম আমি আর কতগুলো বাক্য বলছি, সেগুলো তোমরা বাড়িতে করবে, এগুলো তোমাদের হোম টাস্ক রইল। আমাকে খেলতে দাও, তাকে যেতে দাও, তাকে যেতে দাও, আচ্ছা, তাকে শুনতে দাও। এটা এইভাবে বলে, আমাকে শুনতে দাও, তাকে শুনতে দাও, তাদেরকে শুনতে দাও, ছেলেটিকে শুনতে দাও, এরকম করে বাক্য তৈরি করবে। দেখ একটাকে অনেকভাবে করা যেতে পারে। আমাকে খেলতে দাও, তাকে খেলতে দাও, ছেলেটিকে খেলতে দাও, আমাদিগকে খেলতে দাও। এবার দেখো কি বলেছি, তাকে যেতে দাও, তাকে যেতে দাও, আমাকে যেতে দাও, তাদেরকে যেতে দাও, বালকদেরকে যেতে দাও, ছাত্রদেরকে যেতে দাও। এইভাবে তোমরা এগুলি তোমাদের বাড়ির কাজ রইল। আর একটি টেন্স তোমাদেরকে এখানে দেখো, আমি যাওয়া দিয়ে উদাহরণ দিলাম, সে আমাকে যেতে দিয়েছিল, সে আমাকে যেতে দিচ্ছে, এরকম দিয়েছিলাম। তোমরা লিখবে সে আমাকে খেতে দেয়, সে আমাকে খেতে দেয়, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট। সে আমাকে খেতে দেয় না, তারপরে ওটাকে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করবে। সে আমাকে খেতে দিচ্ছে, সে আমাকে খেতে দিচ্ছে না। আবার ওটাকে চলে এসো পারফেক্ট টেন্সে, সে আমাকে খেতে দিয়েছে, সে আমাকে খেতে দেয়নি। এইভাবে তোমরা বাক্যগুলো প্রত্যেকটা টেন্সে ব্যবহার করবে। এগুলো তো তোমাদের বাড়ির কাজ রইল। তোমরা সবাই কমেন্ট করবে
লাইক করবে ভিডিওটা। তোমরা লাইক করছো না, কমেন্ট করছো না, তোমাদের প্রবলেম কি হচ্ছে সেটা বোঝা সম্ভব হচ্ছে না। তোমরা অবশ্যই প্রত্যেকেই বলছি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, লাইক করবে এবং কমেন্ট করবে। আর তোমরা বন্ধুদের সঙ্গে বিষয়গুলো শেয়ার করবে। আমার সাথে তো অবশ্যই তোমরা কেমন বুঝলে, কেমন ক্লাসটা করলে সেটাও আমার জানতে হবে, ফিডব্যাক পেতে হবে। তোমরা কতটা পাচ্ছ, কতটা তোমাদের প্রোগ্রেস হচ্ছে এটাকে জানতে হবে। তাহলে আজকের মতো এখানেই শেষ। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। গুড বাই, টাটা। আবার পরের দিন তোমাদের ক্লাসে দেখা হচ্ছে কোনো একটা নতুন বিষয় নিয়েই। টাটা।